বাড়ি ফেরা হলো না ফুলবাগানের শঙ্করমোহন দাসের। রেলওয়ে মেল সার্ভিসের কর্মী ছিলেন শঙ্করমোহন দাস এবং এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ট্রেন দুর্ঘটনা সেখানেই তার মৃত্যু হয়। আর একই সঙ্গে বাড়ি ফেরা হলো না গরুবাথানের কাপিল সুব্বার। আবগারি দফতরের ওসি ছিলেন কাপিল। মানে উনি যে পোস্টাল ডিপার্টমেন্টে থাকে না শঙ্করমোহন দাস, এখান থেকে ডিউটি করে। আপাতত খারাপ খবর কিছু নেই, আপনারা টেনশন করবেন না, একটু ওয়েট করুন, ঠিক আছে? আপাতত খারাপ খবর কিছু নেই। হ্যাঁ, আমার মামা ছিল আরএমএস বগিতে। আমার মামা শঙ্করমোহন দাস। উনি আরএমএস এর ওয়েতে আছে, পোস্টাল ডিপার্টমেন্টে আছে। বেলা গড়াতে উদ্বেগ বদলে গেল শোকে। জানা গেল ফুলবাগানের ৭৪/২ জি ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা শঙ্করমোহন দাসের মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায়। বছর ৬২ শঙ্করমোহন অবসর নিলেও কাজ করছিলেন এক্সটেনশনে। রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু ফেরা হলো না তার। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ফুলবাগান থানা এলাকার ক্যানেল সার্কুলার রোড। সামনে যে বহুতল দেখা যাচ্ছে G+3, এখানেই শঙ্করবাবু তার পরিবার নিয়ে থাকেন। যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, রবিবার সকাল ৫টা থেকে ৫:৩০ নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সকাল ৬:৩০ তার ট্রেন ছাড়ে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি উঠে পড়েন। আমরা সকালবেলা ১২টার সময়। কেমন ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা, তো আপনাদের সঙ্গে কি কথা হতো? হ্যাঁ, আমাদের সাথে সবসময় কথা হতো। খুব ভালো মানুষ ছিল, আমরা খুবই মর্মাহত ওনার মৃত্যুতে। সকাল 8:30তেও যিনি মারা গিয়েছেন তিনি তার স্ত্রীকে ফোন করেছেন, খুব বৃষ্টি হচ্ছে, ট্রেনে উঠেছি, হাফ প্যান্ট পরে আছি, একটু বাদে ফোন করছি। 8:30টায় ফোন করে স্ত্রীকে বলছেন একটু বাদে ফোন করছি। এখন সেই ভদ্রমহিলা বলছেন আমি এখনও ফোনের অপেক্ষা করছি। মালদা আবগারি দফতরে আধিকারিক ছিলেন কালিম্পংয়ের গরুবাথানের মাল বস্তির বাসিন্দা কালিব সুব্বা। সোমবার ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। ছুটিতে বাড়িতে গিয়েছিলেন কালিব। কর্মস্থলে ফেরার পথে মৃত্যু হয় তার। ক্যামেরায় নবীন ও রতনের সঙ্গে অয়ন, রনয় ও অরূপের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।